এ মাইতিদা, এটা কি বানিয়েছো গো? তোর কি মনে হতে পারে বলতো? দেখে তো পুরো চোখটা আমার জুড়িয়ে গেল গো। খেলে মনটাও জুড়িয়ে যাবে। তা রান্নাটা দেখবি নাকি কেমন করে করলাম? হ্যাঁ হ্যাঁ, চলো চলো একটুখানি দেখি রান্নাটা তুমি কেমন করে করলে। চলো তাহলে বাবু হয়ে বস, এবার দেখ কিরম করে বানাচ্ছি আমি। এরকম একটা ছোটো বাটি নিবি, সামান্য পরিমাণ তেল নিবি, বাটির গায়ে এই তেলটা ভালো করে লাগিয়ে দিবি, ঠিক আছে? এবারে নেক্সট কাজ, আর কড়াইয়ের মধ্যে জল নিবি, ঠিক আছে? এবার এই বাটিগুলোকে ওর মধ্যে ছেড়ে দিবি। আমার এই কড়াইয়ের মধ্যে ভাই দুখানা বাটি হয়েছিল, এই দুখানা বাটি করেই করেছি। তো এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, এবার আর একটা বাটিরও ডিম দিয়ে দেবো। তারপরে দিয়ে দিবি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিবি গোলমরিচ, ঠিক আছে? নুন গোলমরিচ দেওয়া কমপ্লিট। এবার কী করবি, এটাকে ঢাকা দিয়ে দিবি স্টিম করার জন্য বা ভাপানোর জন্য। ভাপানো হয়ে গেছে, এবার দেখ এরকম যেরকম করে আমি দেখাবো সেরকম করেই কিন্তু এটাকে কাটবি, নয়তো কিন্তু এটা ভাপা করতে গিয়ে ভর্তা করে ফেলবি। তাহলে এরকম করে কিন্তু সুন্দর করে কেটে রেখে দিলি, দেখ কত সুন্দর লাগছে দেখতে। এবার এদিকে দেখ, হাফ কাপ তেল নিলাম, সাদা তেল, ঠিক আছে? তারপর একটু গরম হয়েছে কিনা দেখে নিলাম, তারপরে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, দিয়ে সামান্য একটুখানি নাড়িয়েই দিয়ে দিলাম আমরা এই মশলা কটা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। দেওয়ার পরে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একদম কুচি 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 করে কেটেছিলাম। তো ভালো করে এটাকে একটু ভেজে নেব। দেখ আমাদের এখানে যথেষ্ট ভাজা হয়ে গেছে। এবার আমার কাছে দুখানা টমেটো ছিল, দুখানা টমেটোই কেটে দিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম এরকম কুচি কুচি করেই। তো ভালো করে এটা একটু নাড়িয়ে নিলাম, 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যেন একটুখানি নরম হয়। তো এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, তো আমাদের এখানে 2 মিনিট কমপ্লিট। ব্যাস তুলে নিয়ে এবার দিয়ে দানাদান পিঠা ওকে, যতক্ষণ না নরম হয়। এবার পিঠাতে 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 দেখবি যখন পুরোপুরি এর ওপরের সাথে লেগে লেগে গেছে, একদম এক হয়ে গেছে, তখন দিয়ে দিবি এই মশলা কটা। দেখ কী কী মশলা দিচ্ছি, হলুদ দিবি, তারপরে দিবি তোর ধনে গুঁড়ো, সব গুঁড়োই দিচ্ছি, জিরে গুঁড়ো, তারপরে দিবি লঙ্কা গুঁড়ো, তারপরে দিবি আদা রসুনের পেস্ট, তারপরে দিবি 1 চামচের মতো নুন, আর দিয়ে দিবি সামান্য পরিমাণ চিনি। এটা চিনিটা জাস্ট টেস্টটাকে মেনটেন করবে, মিষ্টি করবে না, মেনটেন করবে। সবাই বলে চিনি বেশি দিলে মিষ্টি হবে না, অল্প দেবে, জাস্ট রান্নাটাকে মেনটেন করবে। দিয়ে ভালো করে কষাবেন, ভালো করে কষানো হয়ে গেলে দেখি তেল ছেড়ে দিয়েছে। মাঝখানে একটা জিনিস দিইনি রে, কি? এই লঙ্কা দিইনি? আরে দিয়ে দাও দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দিয়েই দিই, চলো লঙ্কাটা দিয়ে দিয়েছি আমরা এখানে। দিয়ে আবার কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেবো লঙ্কাটা দিয়ে, লঙ্কাটাও একটুখানি স্বাদটা বা ফ্লেভারটা আসবে। তো লঙ্কাটা দিয়ে আমরা এখানে দেখ ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এটাই কিন্তু মেন, কষানো, ভালো করে কষাতে হবে। যত কষাবি তত এই মশলার টেস্টও বাড়বে, তোর খাওয়ারও টেস্ট বাড়বে। তো যত কষাবি, তো এখানে দেখ আমাদের এখানে অনেকটা কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখানে আমরা জলটা দিয়ে দিলাম, আর এই জলটা কিন্তু আমি আগে থেকে একটু গরম করে রেখে দিয়েছিলাম। তুইও মশলার মধ্যে এই গরম জলটাই দিবি, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। তো এবার দেখ মশলার সাথে গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, তো এখানে কিছুটা ফুটে গেছিলো। ব্যাস এবার ঝাল, নুন সব চেক করে নে, যদি সব কিছু পারফেক্ট থাকে তাহলে সব কিছুর মধ্যেই দিয়ে দে এই ডিমগুলো। এবার ডিমগুলো দিয়ে আলতো আলতো করে একদম কিন্তু নাড়াবি। একটাকে উল্টাতে পুল্টাতে হবে না কিন্তু, যদি একটা যদি এদিক থেকে এদিক হয়ে যায় তাহলে ডিম হয়ে যাবে ভর্তা, তখন নিয়ে ভর্তা খা বসে বসে, তখন আর এই মলটার স্বাদ পাবি না। তো এরকম করে ঢাকা দিয়ে দিবি, একটুখানি নাড়িয়ে দেখবি যত মশলাগুলো আছে ডিমের মধ্যে সোপ করা শুরু করে নেবে। ব্যাস এবার দিয়ে দে কস্তুরি মেথি, আর দিয়ে দে 1 চামচের মতো গরম মশলা, দিয়ে আবার সেম একটুখানি এদিক ওদিক করে উপরে উপরে নাড়িয়ে দে সব কিছু। দেখবি মশলা অটোমেটিক নিজে থেকেই জায়গা নিয়ে নেবে নিজের। তো ব্যাস নাড়িয়ে দিয়ে এবার একটা দম বসাতে দিয়ে দে, যেন মশলার টেস্টটা ভিতরে ভালো করে ঢোকে। এখানে আমি মিনিমাম 3-4 মিনিটের মতো দমে বসিয়েছিলাম। ভালো করে দমে বসাবি, ঠিক আছে? এখানে দম বসানো কমপ্লিট। এবার ব্যাস উপর দিয়ে দে একটুখানি তোর কী বলে, কী পাতা ওটা, হ্যাঁ ধনে পাতা, ধনে পাতা দিয়ে দিবি। ধনে পাতা দিয়ে দেওয়ার পরে ব্যাস তৈরি হয়ে গেল তোর ডিম ভাপা কারি। নে এবার এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, যা দিয়ে মারবি মার, ঠিক আছে? আর আমাকে জানাবি কিন্তু কেমন হয়েছে। ও হ্যাঁ, আপনারাও শুনলেন তো কেমন করে করেছি, তো একবার ট্রাই করে দেখবেন। আর রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। স্ক্রিনের মধ্যে যে আঙুল আছে ওটা একটু চাপ দিয়ে দেবেন।